আজকে মাছের রাজা ইলিশের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বানাবো ইলিশ বেগুন। আমি যেভাবে বানিয়েছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার সবাইকে, আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বানাবো ইলিশ বেগুন, সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কয়েকটা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। এবারে ইলিশ মাছটাকে ভালো করে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য আগে ম্যারিনেট করে রেখে দেবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আপনারা তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো মাছটাতে ভালো করে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। একটা বড় সাইজের বেগুনকে একটু বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন। এবার 1 টেবিল চামচের মতো জিরে আর 2টো কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি এই শিলনোড়ার মধ্যে পেস্ট বানিয়ে নেব। শিলনোড়ার মধ্যে মশলা বাটলে তার স্বাদটা অন্যরকম হয় রান্নার মধ্যে। আপনারা চাইলে মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন। তো স্বাদটা একটু ভালো হওয়ার জন্য আমি এই শিলনোড়ার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। তো ভালো করে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিচ্ছি। শিলনোড়ার মধ্যে মশলাটা আমার ভালো করে বাটা হয়ে গেছে, জিরে আর কাঁচা লঙ্কাটা। এবার একটা জায়গায় এটাকে আমি তুলে নিচ্ছি। এটা তুলে নেওয়া হয়ে গেলে আর একটা মশলা রেডি করব। এখানে দেবো 1 টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো একটা জলের মধ্যে গুলে নিচ্ছি, মানে বাটির মধ্যে জল দিয়ে গুলে নিচ্ছি। এটা একসাথে তেলের মধ্যে দিলে এর রঙটা খুব সুন্দর হয়, মশলাটা একসাথে পড়ে, তাই এইভাবে করে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে আমি এই ইলিশ মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার সব মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ খুব নরম মাছ, বেশি লাল করে ভাজার দরকার হয় না, তাই হালকা একটু লাল হলেই উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়ে তুলে নেব। তো মাছগুলোকে এইভাবে দুবারে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার অনেকটা তেল আছে, এতটা তেল আমার প্রয়োজন হবে না রান্নাতে, তাই এর থেকে কিছুটা পরিমাণে তেল আমি তুলে রাখছি, যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো কিছুটা পরিমাণে তেল আমি তুলে রাখলাম। এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কালো জিরে আর একটার মতো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার বেগুনগুলোকে দিয়ে দেবো, দিয়ে এবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না বেগুনগুলো লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই রেখেছি। হাই করে রেখে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এতে এবার যে জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম শিলনোড়ার মধ্যে, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে বাটির মধ্যে যে হলুদ আর লঙ্কা গুঁড়োটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব, মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসে মশলাটা ভালো মতো কষানো আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল আমি দিয়ে দিলাম 1 বাটির মতো, আর দেবো আন্দাজ মতো একটু নুন দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ। ঝোলটা এবার একটু ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠলে একটা করে মাছ এবার দিয়ে দেবো। মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, নরম মাছ যেহেতু ভেঙে যেতে পারে, তাই 5 থেকে 7 মিনিট এটাকে একটু ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে। তো ফোটানো আমার হয়ে গেছে, ঝোলটা অনেকটা কমে গেছে, মাছের মধ্যে ভালো মতো রস ঢুকে গেছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দেবো। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি সার্ভ করে নেব। মাছগুলোকে আগে নামিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়।
তারপর আমি ঝোলটা এর ওপর ঢেলে দেবো। তো রেডি হয়ে গেল আমাদের ইলিশ বেগুন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যেভাবে করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।